दो नैनों के पेचीदा सा इनमें खोकर तू मिला तुझको अंदर से। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাতে চলেছি যে কিভাবে তোমরা তোমাদের নিজের ভিডিওতে এইচডিআর ব্রাউন কালার ইফেক্ট ভিডিও এডিটিং করতে পারবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের আমরা ভিডিওটা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো যাদের কাছে এলাইট মোশন অ্যাপ্লিকেশান নেই তারা গুগল প্লে স্টোর থেকে প্রথমে ডাউনলোড করে নাও। তো তারপরে কী করতে হবে, এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের নিচে যে প্লাস অপশান তোমরা দেখতে পাচ্ছ, প্লাস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা রিসিউটা সিলেক্ট করে নেবে, তোমরা মানে স্ট্যাটাস ভিডিওটা যে রিসিউতে বানাতে চাও। আমি এখান থেকে 9:16 রিসিউটা সিলেক্ট করলাম। তো তারপর ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করে দেবে। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কি করতে হবে, তোমাদের প্লাস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মিডিয়ার অপশানে চলে আসবে এবং তোমরা যেই ভিডিওটাই মানে এইচডিআর ব্রাউন কালার ইফেক্ট ভিডিও অ্যাড করতে চাও সেই ভিডিওটা কিন্তু অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার ভিডিওটাকে আমি প্রথমে অ্যাড করলাম, দেখতে পাচ্ছ। অ্যাড করার পরে এর সাউন্ডটাকে আমি প্রথমে কম করে দেবো, নইলে কপিরাইট আসতে পারে আর কি। তো সাউন্ডটাকে আমি অফ করে দিলাম। তো এরপরে কী করতে হবে, তোমাদের ভিডিওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে যে মানে ইফেক্টস বলে একটা অপশান দেখতে পাচ্ছ তোমরা, তো ইফেক্টস অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পরে অ্যাড ইফেক্টসে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখান থেকে সার্চ বাটনে সার্চ করতে হবে RGB। তো RGB সার্চ করে দিলে তোমাদের এখানে কিন্তু এখানে RGB হবে, আমি এইচ দিয়ে দিয়েছি, তো এখানে GB দিলাম। তো RGB দিলাম, দেখতে পাচ্ছ সেকেন্ড নাম্বারে যে অপশানটা আছে তোমাদের চ্যানেল রিপ্যাম্প RGB বলে, তো ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান চলে এসছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ চারটে কিন্তু অপশান আছে RGBA। তোমাদের জিটাতে ক্লিক করতে হবে। জি যেটা আছে জিটাতে কিন্তু এখান থেকে ওয়াই করে দেবে, আর বি যেটা আছে বিটাকে এখান থেকে জি করে দেবে। দিলে কিন্তু আমাদের ভিডিওর কালারটা একটু দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এতটা করার পরে এখান থেকে ব্যাক করতে হবে। করার পরে আবারও ইফেক্টস অপশানে ক্লিক করবে এবং অ্যাড ইফেক্টসে ক্লিক করবে এবং তোমাদের এখান থেকে সার্চ করে দিতে হবে কিন্তু এবার স্যাচুরেশন। তো আমি এখান থেকে SATU, তো এখান থেকে আমি SATU লিখলাম। দেখতে পাচ্ছ প্রথমে উপরে যেটা চলে এসছে স্যাচুরেশন ভিভেস বলে যে একটা অপশান আছে, তো ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের স্যাচুরেশনটাকে কিন্তু এখান থেকে 20 করে দিতে হবে, +20 করে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। তো তারপরে এখান থেকে আর কিছু করার দরকার নেই, এখান থেকে ব্যাক করবে। করার পরে কী করতে হবে, তোমাদের প্লাস অপশানে ক্লিক করবে। আবার ক্লিক করার পরে এখান থেকে একটা শেপ নিতে হবে। নেওয়ার পরে উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে, এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে। তো করার পরে কালার অ্যান্ড ফিলের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমাদের এই কালারটাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে ব্লেন্ডিংয়ে অপোজিটে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে তোমাদের এখান থেকে তোমাদের ডিফারেন্স বলে যে অপশানটা আছে ডিফারেন্সটাতে ক্লিক করে 3 নম্বর যে অপশানটা আছে তোমাদের সাবট্রাক্ট বলে, তো ওটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের ভিডিওটা কিন্তু এরকম রেড কালার হয়ে যাবে। তো তারপরে কী করতে হবে, এখান থেকে ব্যাক করবে। করার পরে তোমাদের মানে এই শেপেতেই থাকতে হবে, ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে অ্যাড ইফেক্টসে ক্লিক করবে এবং তোমাদের কিন্তু সার্চ করতে হবে কপি ব্যাকগ্রাউন্ড, তো COPY। তো আমি কপি লিখলাম। তো প্রথমে যে চলে এসছে দেখতে পাচ্ছ কপি ব্যাকগ্রাউন্ড, তো কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে। ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে। ওপেন করার পরে এখান থেকে আর কিচ্ছু করার দরকার নেই, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে আবারও ইফেক্টস অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের কিন্তু নিচে একটু চলে আসবে, এখান থেকে ব্লাওয়ার বলে যে অপশানটা আছে ব্লাওয়ারের অপশানে চলে আসবে। এখান থেকে তোমাদের গুসিয়ান ব্লাওয়ারটাকে সিলেক্ট করতে হবে। গুসিয়ান ব্লাওয়ারটাকে সিলেক্ট করার পরে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, তোমাদের এর স্ট্রেংথ যেটা আছে এটাকে তোমাদের 400 করে দিতে হবে, 400 করে দিতে হবে। তো আমি এখান থেকে 400 করলাম। তো 400 করার পরে এখান থেকে ব্যাক করতে হবে। করার পরে কিন্তু আবারও ইফেক্টস অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টস অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের সার্চ বাটনে আবারও সার্চ করতে হবে এক্সপোজার গামা। তো আমি এখান থেকে EX লিখলাম। তো EX লিখলাম, দেখতে পাচ্ছ উপরে চলে এসছে এক্সপোজার গামা।
তো এক্সপোজার গামার অপশানে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটাকে ক্লিক করে নেবে। ক্লিক করার পরে কী করতে হবে তোমাদের যেটা এক্সপোসরি আছে যেটা ওটাকে কিন্তু -60 বা 50 এরকম করে দেবে। তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী তোমরা করে নেবে। তো আমি এখান থেকে -60 করে দিচ্ছি, -60 করে দিলাম। -60 করার পরে এর গামা যেটা আছে গামাটাকেও তোমাদের একটু কমিয়ে দিতে হবে তোমাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী। তো আমি এখান থেকে 950 করে দিলাম। তো 950 করার পরে নিচে যে অপশানটা আছে তোমাদের অফসেট বলে, তো অফসেটটাকেও তোমাদের একটু কমাতে হবে। এখান থেকে -2 কি 3 করে দেবে। তো আমি এখান থেকে -2 করে দিলাম। তো 2 করার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে কী করতে হবে তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। করার পরে আবারও প্লাস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবারও একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে কী করতে হবে তোমাদের এটাকেও কিন্তু উপরে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে দিতে হবে। করে দেওয়ার পরে কালার অ্যান্ড ফিলের অপশানে ক্লিক করে এটাকে এবার কিন্তু তোমাদের হোয়াইট কালার সিলেক্ট করতে হবে। তো হোয়াইট কালার সিলেক্ট করার পর এখান থেকে ব্যাক করবে। করার পরে ব্লেন্ডিংয়ে অপোজিটের অপশানে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে কন্ট্রাস্টের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ওভারঅলের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে আমাদের কিন্তু ভিডিওটা এখানে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ পুরো প্রিভিউর মতো তৈরি হয়ে গেছে। তো শেপ দুটো দেখতে পাচ্ছ এখানে একটু একটু আছে। তো এটা পুরো ভিডিও অবধি করার জন্য কী করতে হবে শেপের অপশানে ক্লিক করবে এবং সেকেন্ড নাম্বার যে অপশানটা আছে ওটাতে ক্লিক করবে। করার পর এই দুটোকেও কিন্তু একইভাবে এখন ফুল করে দেবে। দিলে আমাদের ভিডিওটা পুরো প্রিভিউর মতো তৈরি হয়ে যাবে, দেখতেই পারছো। তো এরকমভাবে তোমরা কিন্তু HDR ব্রাউন কালার ইফেক্ট ভিডিও অ্যাড করতে পারবে তোমাদের নিজেদের ভিডিওতে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।